দেখুন, নির্মল ঘোষ মেদিনীপুরের, উনি আমাদের সাথে আছে। বাট পানিহাটি নির্মল ঘোষ একই নাম, তো কনফিউশনটা হয়ে যাচ্ছে। ওনাকে আমরা মিটিং আহ্বানও করিনি, এবং উনি কোথা থেকে খবর পেয়ে কেন এসছেন সেটা আমাদের দায়িত্ব নয়। কিন্তু এটুকু আমি বলতে পারি যে ওনাকে আমরা আহ্বান করিনি, এবং আমাদের যে রাজ্য কমিটির লিস্ট আপনারা যদি সেটা দেখেন, সেখানেও নির্মল ঘোষ মেদিনীপুর দেখবেন, নির্মল ঘোষ পানিহাটির নাম কোথাও নেই। কাজে ওনার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না, বা আগামী দিন আমরা নেবও না। উনি এসেছিলেন, ঢুকে পড়েছেন, এবার কাউকে তো আর অসম্মান করা যায় না। কিন্তু আমরা কাকে নেব আর কাকে নেব না এই ব্যাপারে আমরা খুব সচেতনতা অবলম্বন করে চলছি। আমরা যদি গেট ওপেন করি, তাহলে সমস্ত মানুষজন এখানে চলে আসার জন্যে রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা কোনো বেনজল চাই না। আমরা চাই যারা বিভিন্ন জেলায় ভালো সংগঠক, যারা বিভিন্ন সময় দলকে নেতৃত্ব দিয়ে এসছেন, এবং যাদের দিয়ে দল আগামী দিন নেতৃত্ব যাদের পেলে দল আবার ঘুরে দাঁড়াতে পারবে, আমরা তাদেরকে নিয়ে চলতে চাইছি। একটু স্লো অ্যান্ড স্টাডি চলি না, দেখি না। কিন্তু মানে কিছুক্ষণ আগে রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলছেন নির্মল ঘোষ যেদিকেই যান না কেন তিনি অ্যারেস্ট হবেন। দেখুন, এটা তো প্রশাসনের ব্যাপার। উনি অ্যারেস্ট হবেন কি হবেন না সেটা প্রশাসন বুঝবে, সরকার বুঝবে। তো এটা, এই প্রশ্নের উত্তর প্রশাসন দিতে পারবে আর নির্মল ঘোষ দিতে পারবে। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তার সাথে আমাদের কোনো যোগসূত্র নেই, এবং কোনো যোগসূত্র তৈরি করার আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো রকম বিন্দুমাত্র কোনো ইচ্ছেও নেই। কিন্তু গতকাল তিনি ঢুকে পড়েছিলেন meeting-এ। গতকাল তিনি ঢুকে পড়েছিলেন মিটিংয়ে, কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে তিনি চলে যান। মানে ওনাকে কিন্তু কেউ ডাকেনি। এবার দেখুন, একটা মিটিং হচ্ছে, কোথাও থেকে খবর হয়তো উনি পেয়ে গেছেন, কিভাবে খবর পেয়েছেন সেটা উনিই বলতে পারবেন, কিন্তু আমরা কেউ ওনাকে এন্টারটেন করিনি। অথচ তাকে পুলিশ খুঁজছে, সেই এলাকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা অদ্ভুত ব্যাপার। এটা অদ্ভুত ব্যাপার। পুলিশ তাকে খুঁজলে, সে যদি কোনো দোষ করে থাকে, পুলিশ পুলিশি ব্যবস্থা নেবে, আইন আইনের পথে চলবে। এবার আইন আইনের পথে চলার ক্ষেত্রে যার উপরে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা সে বুঝবে। আমরা দল পাশে নেই। এই কালীঘাট তৃণমূল বারবার করে বলছে যে আপনাদের কাছে যারাই আসছেন তারা শুধুমাত্র পুলিশ প্রোটেকশনের জন্য আসছেন। এই এতগুলো বিধায়ক এই ভরাডুবির মধ্যেও তারা তাদের এলাকায় জিতলেন এমনি এমনি। যদি কাজ না করে থাকেন, তারা জিতে গেলেন নিজের এলাকায়। যদি তারা জনপ্রিয় না হয়ে থাকেন, জিতে গেলেন এলাকায়। আর তারা তো আজ প্রায় সকলেই আমাদের দিকে, প্রায় 65টা বিধায়ক আমাদের দিকে। বাকি বিধায়কদের আমরা নেব কি নেব না ভবিষ্যতে আমরা সিদ্ধান্ত নেব। তো এখন এইসব কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে নিচুকলার কর্মীদের ওপরে। যেই কর্মীদের এর আগে এরা কেউ তাদের ব্যাপারে কোনো গুরুত্ব দিত না, কর্মী বলে গণ্য করতো না, আজকে তাদেরকে ভুল বুঝিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে কি হবে? তাদের তো অভিজ্ঞতা এটাই, যে নেতা নেত্রী এত বড় যে তাদের অবধি পৌঁছানো যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রোগ্রামে গেলে তার সিকিউরিটি ব্যবস্থা যা থাকতো, তো সেখানে সাধারণ কর্মী তো ছেড়ে দিন, বিধায়ক সাংসদরা তার আশেপাশে পৌঁছতে পারতো না, মন্ত্রীরা আশেপাশে পৌঁছতে পারতো না। এই কালচারে দলটা চলছিল। সেই কালচার থেকে আমরা বেশি বেরিয়ে আসার চেষ্টা করছি, এবং তাতে এতগুলো বিধায়ক, এত নেতৃত্ব যারা দলটাকে তৈরি করেছেন দীর্ঘ সময়ের ধরে, তারা আজকে আমাদেরকে সমর্থন দিচ্ছেন, আমাদের সাথে আছেন, তারা আমাদের সাথে একসাথে পথ চলছেন। অনুব্রত মণ্ডল হঠাৎ করে তাকে নিলেন আপনারা? অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক, এবং তার বিরুদ্ধে এখনও কিন্তু কোনো চার্জ গঠন হয়নি। তো কাজে তাকে নিতে অসুবিধা কোথায় আছে? তিনি দক্ষ সংগঠক, বীরভূম জেলায় তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, দলের বহুদিনকার নেতৃত্ব দিয়ে এসেছেন ওই জেলায়। তো তিনি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে পথ চলবেন, এটাই তো স্বাভাবিক। জ্যোতিপ্রিয় মল্লিক? দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের স্টেট কমিটিতে তাকে নেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়, বা এমন দিকে কিছু একটা বেরিয়ে আসে যেটা আইনি ব্যাপার রয়েছে, তখন আমরা নিশ্চয়ই ভেবে দেখব। কিন্তু আপাতত তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়নি। হলে তখন আমরা সেগুলোকে নিশ্চয়ই বিবেচনা করব। মানে এই দলে যারা আসছেন তাদের বেশ কয়েকজন অতীতে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সি হোক যে কারণেই তারা জেলে ছিলেন, মানে
যেহেতু চার্জ গঠন হয়নি তাই আপনারা নিচ্ছেন এরকম? হ্যাঁ, এখন এদের দেখুন, তারা জেলে ছিলেন, বেল পেয়ে বেরিয়ে এসছেন, এবার এটা তো পুরোটাই বিচারাধীন হয়ে রয়েছে যে তারা দোষী সাব্যস্ত হয়নি, তাদের এগেনস্টে চার্জ এখনো গঠন হয়নি। তো একজন যতক্ষণ না চার্জ গঠন হচ্ছে বা দোষী সাব্যস্ত হচ্ছে, তাকে আমরা বলে দেওয়া যে না আপনি টেন্টেড, আপনাকে নিতে পারবো না, এটা তো মনে হয় কোথাও ঠিক নয়। দেখি না, যার এরা ডেফিনেটলি এজেন্সি, এরা ইনভেস্টিগেশনে পড়েছিল, অ্যারেস্টও হয়েছিল, বেশ কিছুদিন এদের কারাবাসও হয়েছিল, কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে সেরকম কোনো চার্জ নেই। যদি হয় ভবিষ্যতে, আমরা সেটাকে আপনাকে অন ক্যামেরা বলছি, আমরা সেটাকে নিশ্চিতভাবে বিচার করব, আমরা দেখব, কোনো টেন্টেড লোক আমরা রাখবো না।